সাল 1947। উপমহাদেশে বিভাজনের মধ্য দিয়ে জন্ম নেয় একটি দেশ, তার নাম হলো পাকিস্তান। এই রাষ্ট্রের প্রধান স্থপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি চেয়েছিলেন মুসলমানদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র, যেখানে তারা নিজেদের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষা করতে পারবে। কিন্তু রাষ্ট্র গঠনের অল্প সময়ের মধ্যেই দেখা দেয় ভিতরের অসামঞ্জস্যতা। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ছিল ভৌগোলিক দূরত্ব, সাংস্কৃতিক পার্থক্য ও ভাষাগত বিভাজন। তখন পূর্ব পাকিস্তানের ভাষা ছিল উর্দু আর পশ্চিম পাকিস্তানের ভাষা ছিল বাংলা। 1948 সালে ঢাকায় এসে জিন্নাহ ঘোষণা করেন রাষ্ট্রভাষা হবে উর্দু। এই ঘোষণা পূর্ব বাংলার মানুষের মনে গভীর অসন্তোষ জন্ম দেয়। বাংলাদেশের মানুষের মনে ভীষণ ক্ষোভ দেখা দেয়। ভাষা আন্দোলনের বীজ রোপিত হয় এখান থেকেই। সময়ের সাথে সাথে বাড়তে থাকে বৈষম্য। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক ক্ষমতায় পশ্চিম পাকিস্তানের প্রাধান্য স্পষ্ট হয়ে ওঠে। 1970 সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু ক্ষমতা হস্তান্তর বিলম্বিত হয়। ভোটে জয়লাভ করা সত্ত্বেও তাকে গদিতে বসতে দেওয়া হয়। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মাশাআল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। অবশেষে 1971 সালের 25শে মার্চ শুরু হয় সামরিক অভিযান, যাকে আমরা অপারেশন সার্চলাইট বা কালো রাত বলে জেনে থাকি। এরপর শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। ইতিহাসের এই অধ্যায় আমাদের শেখায় রাষ্ট্র কেবল ভূখণ্ড দিয়ে নয়, ন্যায়, সমতা ও প্রতিনিধিত্বের ভিত্তিতে টিকে থাকে।